জিকিরকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কলব মাওলা পাকের জিকির করে সেই কলবটা হলো জিন্দা, আর যেই কলব মাওলা পাকের জিকির করে না সেই কলবটা হলো মুর্দা, অর্থাৎ মৃত মানুষের মতো। মৃত মানুষের যেমন কোনো নড়াচড়া নাই, সেই কলবটা ঠিক একই পরিসরে থাকে। প্রিয় দর্শক, আপনি কি সকাল সন্ধ্যা নিয়মিত মাওলা পাকের জিকির করেন? যদি জিকির করে থাকেন তাহলে আপনি জেনে নিন অত্যন্ত সুখবর আপনার জন্য রয়েছে। আপনার কল্পটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে জীবিত। আর যদি না করে থাকেন তাহলে আপনার কল্প নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে মৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তানের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে, এটাকে বলা হয় কল্ব। এটা যদি ভালো থাকে তাহলে পুরো মানুষটাই ভালো, আর এটা যদি অসুস্থ থাকে, এটার মধ্যে যদি গুনাহের ময়লা থাকে তাহলে পুরো মানুষটাই কুলুষিত। প্রিয় দর্শক, এই কল্ব, এই গুনাহের ময়লা দূর করার একমাত্র মেডিসিন, একমাত্র হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। তো আসুন আজকের ভিডিও থেকে আমরা এই 12টি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ নিয়মিত এই 12টি জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাদেরকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত নামক সুন্দর সম্পদ আমাদেরকে দান করে দিলেও দিতে পারেন। তো আপনি যদি চেয়ে থাকেন যে মৃত্যুর পর জান্নাতে যাইতে, তো আজকের ভিডিও থেকে এই 12টি জিকির সম্পূর্ণ সুন্দরভাবে শিখে নিন। তো চলুন কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নম্বরে যেই জিকিরের কথা আপনাদেরকে বলবো সেই জিকির হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমরাও বেশি বেশি পরিমাণে পড়ব রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি এটা বলবে, নবীজি কি বলেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি এই কথাটুকু বলবে, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বিশেষ করে ফজরের সালাতের পর এবং মাগরিবের সালাতের পর 3 বার করে বলবো। সবাই আমার সাথে বলুন, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। 2 নম্বর যেই জিকিরের কথা বলবো সেটা হলো আপনি সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না? সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে সে জান্নাতের গুপ্তধন নামক গুপ্তধন পেয়ে যাইবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি চান জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। আরেকটি ফজিলত রয়েছে এটার। আপনার যদি কোনো বড় ধরনের বিপদ আপদ লেগে থাকে, যদি এমন বিপদ থাকে যে আপনি একেবারে মাথায় উঠাতে পারছেন না, আপনি একেবারে বিপদে পেরেশানিতে একেবারে আক্রান্ত, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, যে কোনো বিপদে পড়লে আমলটি করবেন। আপনি এশারের সালাত পড়িয়া সেই স্থানে বসিয়া 100 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলবেন। তারপর 499 বার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ। তারপর মহান মালিকের কাছে সেই বিপদ আপদ যে কোনো কিছুর প্রয়োজনের জন্য চাইবেন, আল্লাহ অবশ্যই সেই মনের বাসনা কামনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা আপনাদেরকে বলবো সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামক জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তোমার সব দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় দর্শক, আমরা যারা বাহানা করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আরে চাইতে জানলে দোয়া অবশ্যই কবুল হবে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন না, দেখেন না আল্লাহ কবুল করে কিনা। নবীজি বলেন, কান্না করো, কান্না যদি নাও আসে তাও কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আপনি যেই চোখের পানি ফেললেন, এই চোখের পানি কি বৃথা চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামকে ঠান্ডা করবেন এই বান্দাবান্দির চোখের পানি দ্বারা। প্রিয় দর্শক, চোখের কাঁদলে গুনাহ মাফ হয় এবং কাঁদলে অন্তর সাফ হয়। আসুন আমরা কান্না করে মহান মালিকের দরবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া আরহামার রাহিমিন, মুনাজাতের মধ্যে 3 বার বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবে কেরাম, যখন তোমরা মুনাজাত ধরো তখন মুনাজাতের শেষে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিও। এতে তোমাদের মুনাজাতের যত দোয়াগুলো আছে সব দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যারা ভাবি যে মুনাজাত কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না, তারা অবশ্যই দোয়া করে এই 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। আর ওই যে বললাম, একটু কাকুতি মিনতি করে, কান্নার বাহানা করে, কান্নাওয়ালা চোখে অন্তরটাকে নরম করিয়া মহান মালিকের কাছে চাইব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু দান করবেন ইনশাআল্লাহ। 5ম নাম্বার যেই জিকির, সেই জিকির হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পবিত্র কুরআনুল কারীমের এই 2টি আয়াত আমরা সর্বদা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। আপনি যদি চান দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণময় জিন্দেগি দান করুক এবং আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণময় জীবন দান করুক, যদি এটা চেয়ে থাকেন তাহলে আপনি পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, হাশরের ময়দানে যদি কেউ কল্যাণময় জিন্দেগি পেয়ে থাকে, সে অবশ্যই জান্নাত পাবে, ডান হাতে আমলনামা পেয়ে যাবে। আর যার আমলনামা ডান হাতে পেয়ে যাইবে, সে ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতে চলে যাইবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করিয়া ইনশাআল্লাহ। 6ষ্ঠ নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের অত্যন্ত দাম। হযরত মূসা আলাইহিস সালাম মহান মালিকের কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা বাক্য শিক্ষা দেন না যেই বাক্যটি অনেক দামি হবে এবং সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ বলেন, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই বাক্যটি তো অত্যন্ত ছোট একটি বাক্য। তখন নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। যদিও এই বাক্যটা ছোট, কিন্তু এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র পৃথিবীর 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত জিনিস রয়েছে সব জিনিস যদি এক পালায় রেখে আরেক পালায় এই বাক্যটাকে শুধু রেখে ওজন দেওয়া হয়, তারপরেও এই বাক্যের ওজনের সাথে সেই সমস্ত জিনিসগুলো পেরে উঠবে না। এতটাই দামি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম এটা অত্যন্ত সাদরে গ্রহণ করলেন। এই দুনিয়াতে বসিয়া যদি কোনো নগণ্য বান্দা, কোনো গোলাম, যে কোনো আল্লাহর বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কালিমাটুকু প্রবল গতিতে
আকাশের নিকট আরশে আজিমের নিকট চলে যায়। আল্লাহর আরশের কাছে একটি নূরের স্তম্ভ বা খুঁটি রয়েছে। তখন সেই খুঁটিটা জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তখন বলতে থাকেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? খুঁটি তখন বলে, আল্লাহ, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ বলবেন, ও খুঁটি, চুপ করো, কেঁপো না। তখন ওই খুঁটি কাঁপা বন্ধ করবেন না। আল্লাহ বলবেন, ও খুঁটি, কি করলে তুমি কাঁপা বন্ধ করবে বলো? তখন সেই খুঁটি বলে, আল্লাহ, আপনি ওই গুনাহগার বান্দাটাকে ক্ষমা করে দিলে আমি এইভাবেই কাঁপা বন্ধ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও খুঁটি, যাও, আমি আমার সেই বান্দাটাকে সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি মিসওয়াকের আমল করবে, মৃত্যুর আগে পূর্ব মুহূর্তে তার জবানে কালিমা জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, নবীজি আরও বলেন, হাশরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ হাবিব, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে, মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম নম্বর যে জিকির, সেটা হলো আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া রহিম। দেখবেন আল্লাহ আপনাকে অনেক রহমত দান করবেন। আপনি যদি আল্লাহর রহমত চান অনবরত, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু পাঠ করবেন ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার জিকির ইয়া রহমানু, ইয়া রহমানু। প্রিয় দর্শক, আল্লাহর রহমত পেতে হলে ইয়া রহমানু, ইয়া রহমানু এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করতে হবে। এছাড়াও আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পাঠ করবেন। এই দুনিয়াতে যদি আপনি চান আপনার জীবনটা সুন্দর হোক, সুখময় হোক, দুনিয়াতে কোনো কিছু টানাপোড়েন না লাগুক, তাহলে ইয়া রহমানু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রহিমু এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। নবম নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ অথবা খেজুর গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরের জিকির অর্থাৎ 10ম নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ বলেন, লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, যেই বান্দা আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নেয়ামত বৃদ্ধি করে দেই। আপনি কি চান না যে আপনার নেয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক? যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। 11 নম্বর জিকির আল্লাহু আকবার বলা। যে ব্যক্তি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা অথবা বান্দি দুনিয়াতে বসে আমি আল্লাহকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহী দান করলাম এবং আমি আল্লাহ তাকে ক্ষমা করে রহমতের কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়া একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে। দুনিয়া হলো আল্লাহর সৃষ্টি, আমরা কখনোই শিরকের গুনাহগুলো করব না ইনশাআল্লাহ। সর্বশেষ 12 নম্বর আমল হলো, অর্থাৎ 12 নম্বর জিকির হলো নবীজির জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীজিকে স্মরণ করা হওয়ার আরেকটি মাধ্যম হলো দরুদ পাঠ করা। আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। যেই দরুদই পারি না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পারি, পড়ুন। যেই দরুদই পারুন প্রিয় দর্শক, সেটাই পড়ুন। নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, এটা পারেন পড়ুন।
কোনো সমস্যা নেই, যেই দরুদ পারেন পড়ুন, ইনশাআল্লাহ পরকালীন জিন্দেগিতে অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখুন, পরকালীন জিন্দেগিতে কিন্তু কেউই আপনাকে একটি নেক দিয়েও সাহায্য করবে না। যেমন আপনি আপনার আদরের আম্মাজানের কাছে গেলেন অথবা বাবাজানের কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বা আপনি আমাকে আজকে একটি নেক দেন না, আমি অনেক ঠেকায় পড়ে গেছি। তখন আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল এটা ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আপনার আদরের মা, যেই মা আপনাকে না দেখলে তার কলিজা ছটফট করে, আর সেই মার কাছে গিয়ে যদি বলেন, আম্মাজান আমাকে একটি নেক দেন না, আমি আপনার সন্তান, আদরের সন্তান, তখন সেই মা বলবে, আমি আজকে তোমাকে চিনি না, দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। পরকালীন জিন্দেগিতে কেউ কার নয়, শুধু নেক আমলই হবে সেইখানে পরিচয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটি বিষয় হলো, একটা কথা সব সময় মনে রাখবেন যে ইসলামের এই খিদমত করা আমাদের মুসলমানদের, প্রতিটি মুসলমানদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি ভিডিওটিকে আরেকজনের কাছে পৌঁছে দেই, আরেকজন দিনী ভাই কিছু শিখতে পারলো, কিছু জানতে পারলো। কারণ এই দুনিয়াতে তো আর সবাই মায়ের পেট থেকেই শিখে আসে না, সবাই দুনিয়াতে এসেই শিখে। প্রিয় দর্শক, মায়ের পেট থেকে একমাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ মুখস্থ করে এসেছিলেন, তার মাও ছিল তেমনই। আর আজকে আমাদের ডিজিটাল এই জামানায়, ডিজিটাল জামানার মাও যেমন, তাদের সন্তানও তেমন হয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলব না। আর একটা কথা হচ্ছে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেব, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়।